প্রায় 17 বছর পরে আমি চিড়িয়াখানায় যাচ্ছি, তাও আবার জামাইয়ের যন্ত্রণায় টিকতে না পেরে। সে গত 2 বছরে প্রায় প্রতি সপ্তাহে এবং হলিডেতেও বলেছে যে চলো চিড়িয়াখানায় যাই, একদম পাগল বানিয়ে ফেলেছে। কিন্তু আমি একেবারেই যেতে চাইতাম না, কারণ আমি ভালোবাসি গাছপালা, পাহাড়, সবুজ, আর সে ভালোবাসে পশু পাখি দেখতে। তাছাড়া চিড়িয়াখানা অনেক বড়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তাই শুধু ইগনোর করতাম। কিন্তু এবার আসলে তার মুখের দিকে তাকিয়ে যেতেই হলো। আমরা প্রায় সকাল 8:30 পৌনে 9টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। তখনও কুয়াশা কুয়াশা ছিল চারোদিকে। দিনটা আসলে এমন ছিল না যে একেবারেই রোদ ওঠেনি সারাদিনই এরকম কুয়াশা কুয়াশা ছিল চারোদিকে। টেস্টি ট্রিট থেকে হালকা পাতলা নাস্তা কিনে তারপরে আমরা খেতে খেতে যাচ্ছি। চিড়িয়াখানার কাছাকাছি পৌঁছানোর পরে মনে হচ্ছিল যে ঠান্ডাটা আরো চেপে বসেছে, মানে অনেক বেশি ঠান্ডা লাগছিল। আমাদের এলাকায় আসলে এত ঠান্ডা না, কিন্তু ওখানে আসলে গাছপালা অনেক বেশি দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ঠান্ডাটা বেশি। ঢুকেই হরিণের খাঁচাটাই দেখলাম, তেমন একটা হরিণ নাই, প্রায় ফাঁকাই বলা যায়। কিন্তু যতটুকু মনে পড়ছে 17 বছর আগে দেখেছিলাম এই খাঁচাটায় অনেক হরিণ ছিল। তোমার 2 বছরের স্বপ্ন আমার আর আমার মেয়ের একসাথে জ্বালায় খাইছে 2টা বছর। প্রত্যেকদিন ছুটি নিয়ে চিড়িয়াখানায় যাবো। আমার জামাই এক্সাইটেড ছিল, সে পশু পাখি দেখছে বা দেখবে আরো, এর জন্য। আর আমি গাছগুলোকে দেখছিলাম, জাস্ট কত পুরনো পুরনো গাছ, কত সুন্দর সুন্দর। ফ্ল্যামিঙ্গো না তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ফ্ল্যামিঙ্গো। দুইটা একসাথে কেন? সোয়েটারটা আমি হাতে করে নিয়েছিলাম, ভেবেছিলাম পরতে হবে না, কিন্তু চিড়িয়াখানার ভেতরে ঢোকার পর থেকে আমি লিটারেলি কাঁপছিলাম, তাই তাড়াতাড়ি করে সোয়েটার পরে নিলাম। মানহা তুমি কি দেখছো? কি দেখছো মানহা? কি দেখছো? সজারু। সজারু অনেক বড়, এগুলো মনে হয় মানে অনেক বড়। এটা নায়ন, নায়ন এটা। খুদায় খালি পায়চারি করতেছে, এদিক সেদিক এদিক সেদিক করতেছে। পেটটাও তো খালি, পেটটা একদম দেখছো খালি, একদম মানে মন বোঝাই যাইতেছে কিছুই নাই পেটের মধ্যে। খুদায় খালি এদিক সেদিক। তারপর আগে যে পরিমাণ গন্ধ ছিল চিড়িয়াখানা, এখন অনেকটাই কম। এবার কম মনে হচ্ছে না গন্ধ। মাথা টাইগারকে ডাক দাও, টাইগার ডাক দাও, টাইগারকে। অনেক গন্ধ, মানে নাকে না ধরে দাঁড়ানো হয়ে যেতেছে না। দেখো মানহা, মানহা দেখো হাঁটছে, হাঁটছে দেখো। কোথায় আসবে? অনেক বড়। তোমার মনে হয় 3টা সমান হবে এই সিংহটা। বড়টা যদি দাঁড়ায় আমার 2টা সমান হবে, 2টা 3টা সমান হবে। মানহা তোমার ভালো লাগছে? মানহা, মানহা, মানহা তোমার ভালো লাগছে? এই যে ধ্যান ধরে ভালো লাগছে তোমার? পাখি মানহা, তুমি এই যে ইমু পাখির সাথে দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলে দেই।
দেখছো তুমি কি করছো? দেখলে দেখছি তুমি কি করছো, তোমার দিকেই তাকিয়ে আছে মানহা। এই যে তোমার দিকেই তাকিয়ে আছে মানহা। খাবারের জন্য খাবার চাই। একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি এটা নাকি কাঠবিড়ালি? অনেক গাছপালার মধ্যে আছে, কত কিছু যে দেখা যায়। এই যে ইমো পাখিটা আমার সাথে সাথে হাঁটছে। চলো 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 চলো। কেশোয়ারি, কত সুন্দর গলার কালারটা দেখছো, নতুন আসছে। এই মাঝখানে আসো, মাঝখানে টার্ন অ্যারাউন্ড। মানহা বলো টার্ন অ্যারাউন্ড। মাঝখানে আসো। কাগজ খাচ্ছে। ফ্রেন্ডটা দেখছো তুমি? ওর পাগুলা দেখছো? ওর পাগুলা তোমার মতো। কিছু বলো। তোমার জন্য আমি নিচা জুতা পরতে পারি না। মিঠু, আবার বলো তো এটা কি? মিঠু, এটা মিঠু না তো, এটা হচ্ছে রাজধনেশ। হ্যাঁ রাজধনেশ। এই যে শোনো, তুমি যেরকম এক্সপেক্ট করছিলা, তোমার কি ওরকম ভালো লাগতেছে এত বছর পরে এসে? এক্সপেকটেশনের বাহিরে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেটা বলো। ভালো। ভালো? মিথ্যা কথা বলতেছো কেন? এত ফর্মালি বলতেছো কেন? ক্যাজুয়ালি বলো। সে এক্সপেক্ট করছিল অনেক পশু পাখি থাকবে, খাঁচা ভর্তি ভর্তি পশু পাখি, কিন্তু অনেক খাঁচা আছে যেগুলো একদমই খালি। তো তার জন্য আসলে সে ডিসঅ্যাপয়েন্টেড। লাভ দিল রাজধনেশ। এটাও তো রাজধনেশ না? চলো চলো চলো। প্যারাডাইস শেলডাক। শীতের জন্য সবগুলোকে ঢেকে রাখা হয়েছে। ম্যাক্সিমাম খাঁচাগুলাই পাখির খাঁচা, স্পেশালি মোরগ খাঁচাগুলো এরকম কাপড় দিয়ে। এখানে সব ছোট ছোট পাখিগুলা সাথে দিয়ে দিয়েছে। সাদা কাকও আছে। বাবা মেয়ের ফটোগ্রাফি চলতেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে। বাবার ছবি তোলা শেষ, মেয়ে এখনো পোজ দিয়ে আছে। পুরাবাজ। সাদা কাক। কালো কাকই তো বাংলাদেশে মনে হয় কমে যাইতেছে। আগে আমাদের এলাকায় যে পরিমাণ কাক ছিল, এখন তেমন একটা দেখা যায় না। শঙ্খচিল। থেকে ভিউটা কেমন লাগতেছে এই জায়গা দেখো? সুন্দর লাগতেছে না এখান থেকে ভিউটা? লেকের উপরে এত কুয়াশা। ডিয়ার দেখছে। আগে কিন্তু অনেক হরিণ ছিল, এখন আর অত বেশি হরিণ নাই। জলহস্তি। মানহা, জলহস্তিগুলো কি তুমি দেখতে পাচ্ছ? জলহস্তিগুলো দেখতে পাচ্ছ? ঘুমিয়ে আছে জলহস্তিগুলো। ভাই মাল গ্যাসে খালাস হইব নাকি? কুমির, কিন্তু কুমিরের খাঁচায় কুমির নাই। না, কোথাও নাই কুমির।
নাড়াচাড়া হইলেও তো দেখা যেত। এটা কুমির না? ওইটাই তো বোঝা যাচ্ছে না এটা কি। নাই কুমির নাই। মানহা ক্রোকোডাইল নেই, আছে কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই বোঝাই যায় না এখানে কুমির আছে। মানহা তুমি দেখতে পাবে না, এটা একদম পানির নিচে দেওয়ালের সাথে লেগে আছে। আসো তুমি আসো। হ্যাঁ অবশেষে ময়ূর দেখো। অনেক ক্রাউডেড। সাদা ময়ূর। সাপ দেখা হলো? হ্যাঁ কি না, অসম্ভব, আমি সাপ দেখবো না। তুমি দেখো আর তোমার মেয়েকে দেখাও তার কাঙ্ক্ষিত প্রতীক্ষিত সাপ। ওই যে 2টা কাঠবিড়ালি, এই নিয়ে 3টা কাঠবিড়ালি দেখলাম। এই তোমাদের সাপ দেখা হলো? আমি এখানে আরো 2টা কাঠবিড়ালি দেখছি। মানা বলো কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও। এই পেয়ারা তুমি খাও হবে নাকি অন্য কিছু হবে? সারাক্ষণ খালি কাজ করো। এই মানুষটা যে সাপ দেখা কি একটা পাগল। ওই যে মহিলাদের মাঝখানে গিয়ে হলো সে সাপ দেখতে, 2 মহিলার মাঝখানে গিয়ে সে সাপ দেখতেছে। মানে এটা কে? বেবি? তোমার মতো একটা বেবি? কে এটা তোমার মতো বেবি? সব বিভিন্ন প্রজাতির মানে 2008-9 সালে যখন আমরা ফ্যামিলি সহ আসছিলাম, তখন এই জায়গাটাতে বসে, এরকম একটা জায়গাতে বসে আমরা তেহারি খাইছিলাম। বাসা থেকে রান্না করে নিয়ে আসছিল। আগে অনেক পরিষ্কার ছিল এই জায়গাটা, এখন অতটা পরিষ্কার নাই। কলা, সবেদা, পাউরুটি, পটল। ওরা পটল খাবে কোথায়? ওরা কি পটল খায়? পটল, শসা এগুলো দিয়ে রাখছে, ওরা খায় না। এটাই তো। এখানে আসো, এই যে এটার চিৎকার চেঁচামেচিতে এতক্ষণ থাকা যাচ্ছিল না, এত এখন একটু মানুষের রেস্ট নিতেছে মনে হচ্ছে না? কি খাচ্ছে বাদাম? অবশেষে চিতাবাঘ। গায়ের রংটা কেমন ময়লা ময়লা, তাই না? মানে কালো আর হলুদ কালারটার মধ্যে মনে হচ্ছে খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, ভয়ঙ্কর হয়ে আছে চেহারাটা। ঘুরতেছে খালি খাওয়ার জন্য। কতটা হিংস্র হয়ে আছে। একটা হচ্ছে গয়াল আর একটা গাধা, অনেক বড় গয়াল। ঘোড়াটা তো একেবারেই ছোট, নাকি এটার জাতটাই ছোট? গাধা, ওয়াটার বাগ। একটা শিং আছে আর একটা শিং নাই। টাকা আছে আমাদের দিকে। লামা। মানা চলো আমরা লামা দেখি। এই যে দেখো লামা, লামা। এই যে দেখো লামা। লামাও যে প্রাণী আছে, আমি প্রথম নামটা জানলাম, বুঝলা? লামা নামটা মানে কোনো যে একটা প্রাণীর, এটা আমি প্রথম শুনলাম। সত্যি কোরবানির সময়ও লামা বিক্রি করে? ওই যে
ওইদিকে মানে লামা লামা বলতেছে, ওই যে ঝগড়া করতেছে দুটা। শিং দিয়ে গুঁতা দিচ্ছে, শিং তো নাই, মাথা দিয়ে গুঁতা দিচ্ছে। লামা লামা মানা ক্যাঙ্গারু দেখো, একটা ক্যাঙ্গারু আবার শুয়ে আছে সে। আমরা অলরেডি জিরাফের সামনে, আর হাঁটতে হাঁটতে পা অনেক ব্যথা করতেছে। এখান থেকে উপর থেকে জিরাফ এদিকে দুইটা আর ওইদিকে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা হচ্ছে বেবি। মাথা বলো কাছে আসো, মাথা ডাক দাও, বলো কাছে আসো, কাছে আসো বলো। জিরাফের খাঁচার সামনে একটা সিটিং এরিয়া আছে, ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমার স্পেশালি এই জিরাফগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। চিড়িয়াখানার প্রায় শেষের পথে আমরা চলে এসেছি, হাতির কাছে গেলাম। হাতিগুলোকে দেখে আমার খুবই মায়া লাগছিল, কারণ সবগুলো হাতির পায়ে শিকল দিয়ে বাঁধা ছিল, আর এগুলো যে কি পরিমাণ মানে এদিক সেদিক করছিল ছোটার জন্য। যদিও এটা সবার ভালোর জন্য প্লাস ওদের ভালোর জন্য, পর্যটকরা যাতে আহত নিহত না হয় তার জন্য বেঁধে রাখা, কিন্তু পায়ে শিকল, আই ডোন্ট লাইক দিস। দুইটা উটও দেখতে পেলাম, তারপরে গন্ডার, ভোদর এগুলোও দেখলাম, আর সাথে দেখলাম যে গিনিপিগ আর খরগোশ দুইটাকে একসাথে রেখেছে। ওই খাঁচাটার সামনে জাস্ট যাওয়া যাচ্ছিল না। তো ওভারঅল বলবো যে আগে একদম 17 বছর আগে যখন এসেছিলাম তখন অনেক গন্ধ ছিল, অনেক বেশি পচা গন্ধ ছিল চিড়িয়াখানায়, কিন্তু এখন তুলনামূলক আগের থেকে গন্ধ কম, যেহেতু পশু পাখি সবসময় তো আর এগুলোকে ক্লিন রাখা যায় না, খাবার দাবার দেওয়া হয় ভিতরে, তো সবসময় যাওয়া আসা করা যায় না, তো গন্ধ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে আমার মনে হয় এত গন্ধ থাকবে না। আর এখন তুলনামূলক গন্ধটা কম, শুধুমাত্র বাঘ, গিনিপিগ এগুলার খাঁচার সামনে একটু গন্ধ আছে। তো এই তো আমার জামাইয়ের অনেক কাঙ্ক্ষিত সফর অবশেষে শেষ হলো, আর এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।